হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি জানি না, বাট সকালবেলা সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পরে বললো চলো কোথায় ঘুরতে যাব। তো সেই আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন ব্রেকফাস্ট করিনি, ওখানে কোথাও গিয়ে ব্রেকফাস্ট করে নেব। আর তারপরে সারাটা দিন ঘোরার প্ল্যান আছে, যে সারাটা দিন আমরা কাটাবো পুচকুকে দিয়ে। আর পুচকুর জন্য আমি একটু খাবার নিয়ে নিয়েছি, খিচুড়ি নিয়ে নিয়েছি, আর খিচুড়ি বানিয়ে নিয়েছি, কারণ ওকে রাস্তায় খাইয়ে নেব। ওই আমরা তো যা কিছু খেয়ে নিই, কিন্তু ওই রিস্কটা আমি নিই না যে আরিয়ান ঠিক তোমাদের পেট ভরে খেলো না, সে আবার কখন রাত্রিতে বাড়ি ফিরবো। তো তার জন্যে ফুচকুর জন্য মোটামুটি যেখানেই যাই আমি খাবারটা নিয়ে নিই। আপেল নিয়েছি, লেবু নিয়েছি, একটা বেডশিট নিয়েছি, যদি কোথাও বসি। মানে সারাটা দিনে যেহেতু প্ল্যান, আমরা জু যেতে পারি বা যে কোনো জায়গায় যাই না, কোথায় যাব না যাব, পুরো ব্লগটা দেখতে থাকো। পুরো ব্লগের মধ্যে দেখতে পেয়ে যাবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো। শীতকালে বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না, কিন্তু এই শীতকালে যখন স্নান করতে হয় তখন খুব কষ্ট লাগে। কিন্তু স্নান করার পরে যখন বেরিয়ে যায়, আর মাথায় স্নান করার পরে যখন বেরিয়ে যায় তখন ভীষণই ভালো লাগে। ওই রোদ্দুরটা গায়ে মাখতে এত ভালো লাগে, আর ওই ঠান্ডা ঠান্ডা বাতাস যখন মাথার ওই চুলের মধ্যে পড়ে না, বেশ ভালো লাগে। এবার স্কিনের মধ্যে যখন হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, খুব ভালো লাগে। তো আমরা তো সময় এমনি প্রচুর নিজেরা কাটাই। তো এখন আজকে ঠিক করলাম যে আরিয়ানের জন্য কিছুটা করি। আরিয়ানকে যখন জুতে নিয়ে গেলে আরিয়ান মনে হয় ভীষণ খুশি হবে, কারণ ওখানে অনেক কিছু দেখতে পাবে, অ্যানিমেলস। তো সেই জন্য আমরা ঠিক প্ল্যান করলাম। মানে আমি সেভাবে কিছু প্ল্যান করিনি, সন্তাই প্ল্যান করেছে। সন্তাই আমাকে সকালে ঘুম থেকে উঠে, আমি যখন এমনি বাড়ির কাজ করছি, যা ভেবেছিলাম কোথাও যাওয়ার হবে না বা কিছু হবে, তো সেই সব ভেবে তখন সন্তাই বললো চলো রেডি হয়ে নাও। তো আমি প্রথমে ভাবলাম একটু নাটক করবো, না যাবো না, কিন্তু ভাবলাম আবার নাটক করতে গিয়ে যদি যাওয়াই না হয়, কারণ সন্তায় একবারে বেশি দুবার আমাকে বলবেও না যে হ্যাঁ চলো বা কিছু। তো এখন আমরা চলে এসেছি জুতে চলে এসেছি। এখন সন্ধ্যা যাচ্ছে গাড়ি পার্কিং করতে, আমি নেমে গেলাম। এখানে প্রচুর ধুলো আছে ওই সাইডটা, তো ওই জন্য আমি এখানে নেমেই গেলাম। আর আমি আর আরিয়ান এখানে লাইন দেবো, কারণ কিসের লাইন কী লাইন আমি কিছু বুঝতেই পারছি না, শুধু লাইনে দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে ভিতরে ঢোকার লাইন, কিন্তু একটাই সমস্যা, এখানে কোনো ব্যাগ বা খাবার জল কিছু নিয়ে যাওয়া যাবে না, ভিতরে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। আর অনলাইনে টিকিট কাটা যায়। সন্তায় ওখানে টিকিট কেটে এনেছে, অনলাইন কেটেছে বা কিসে কেটেছে আমি বলতে পারবো না। আর টিকিট লেগেছে 70 টাকা করে টিকিট লেগেছে এখানে জুতে। আর কলকাতায় গিয়েছিলাম, কলকাতায় মোটামুটি 2 বছর আগে গিয়েছিলাম। আরিয়ান যখন 2 বছরের ছিল তখন একবার গিয়েছিলাম মানে তখন কিরজি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা লাইন দিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা লাইন দেওয়ার পরে ভিতরে ঢুকতে পেরেছি। এখন ভিতরে ঢুকে গেছি, এখন দেখবো পুরো ভিতরটা। সত্যি কথা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম সুন্দর। আর এত লোক দেখতেই পাচ্ছ। শীতকাল মানেই তো ঘুরতে আসার সময় না। আর এখানে যে নোংরা মানে বাজে যে জিনিসগুলো আমরা ফেলে দিই, সেই জিনিসগুলো দিয়ে এখানে একটা সুন্দর দেখে ফিস বানিয়েছে, দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। কিন্তু এগুলো আমরা যেগুলো জিনিসগুলো ফেলে দিই সেই সব জিনিস দিয়ে বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, যারা আর কি বয়স্ক মানুষরা আসে বা যারা আর কি পুরোটা হাঁটতে পারবে না, অনেক বড়, মোটামুটি যদি পুরোটা কেউ ঘোরে তাহলে 2-3 ঘন্টা লেগে যাবে, কিন্তু এইটা তারা আর কি চেপে যেতে পারবে, চেপে পুরোটা ঘুরতে পারবে। কিন্তু আমাদের খুব একটা ইচ্ছে ছিল না, কারণ এগুলো চেপে গেলে তুমি আর অন্য ছোটো ছোটো জিনিসগুলো দেখতে পাবে না, ওরা যেখানে নামাবে সেই জায়গাগুলো দেখতে পাবে। তো এখানে আমরা প্রথমেই চলে এসেছি, কিছু হরিণ দেখলাম। এখানে প্রথমেই সবথেকে বেশি যেটা দেখলাম হরিণ, প্রচণ্ড হরিণ। এখানে বক, অনেক রকমের পাখি আছে, অনেক কিছু। আর আমরা মাঝে মাঝে এরকম মানে লোকেশন দেওয়া থাকছে যে কোথায় কোন দিকে কী যাওয়া যাবে, কোন দিকে কোন জিনিসটা দেখতে পাওয়া যাবে। তো পুরোটা তো আমরা ঘুরতে পারবো না একদিনে, তো সেই জন্য ঠিক করলাম যে আমরা শুধুমাত্র কয়েকটা জিনিস দেখবো, সেই জিনিসগুলোর দিকেই যাচ্ছিলাম। তো যেতে যেতে আমি ভাবছি আমার একটা সেলফি তুলবো না বা আমার একটা ভিডিও করবো না, তো এইসব ভাবতে ভাবতে দেখো আমি নিজের জন্য একটা ভিডিও করে নিয়েছি, কেমন লাগছে। আর ভীষণ ভালো লাগে রোদ্দুর মাখতে, না আমার ভীষণই ভালো লাগে রোদ্দুর মাখতে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি এখানেও কিন্তু অনেক হরিণ আছে, আমরা প্রচুর হরিণ দেখছি। আর আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এই জন্যে আমি দেখতে পাচ্ছি কিন্তু এত ক্যামেরার মধ্যে না ঠিক আমি নিয়ে আসতে পারছি না। তো আরিয়ান ভীষণ খুশি হয়ে গেছে, ওর পাপাকে কোলে করে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে, প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছে। যদিও আমরা আরিয়ানের জন্যই এসেছি, আমি তো অনেকবার গেছি। আর সত্যি কথা বলতে আরিয়ান যদি খুশি হয় না, তো আর তার থেকে আর ভালো কিছু লাগার নেই, মানে ব্যাস। তো ওর পাপার সঙ্গে সঙ্গে দেখছে সব কিছু। আর এইটা হচ্ছে এটা ডট যে হরিণটা, ওটা অনেক রকমের হরিণ দেখলাম এখানে, ছোট শিং হরিণ, তারপরে হচ্ছে বড় শিং হরিণ, ডট হরিণ, প্লেন হরিণ, কত রকমের যে হরিণ দেখলাম, প্রচুর হরিণ দেখলাম। আর সব থেকে ব্যাপার আরিয়ান সব ব্যাপারে জানছে, আর ওর পাপার কাছ থেকে পুরো ডিটেলসটা জানছে।
ভালো এটা, আমাকে আর এই ব্যাপারে হেডেক নিতে হচ্ছে না। যখন আমি কলকাতার জুতে গিয়েছিলাম 2 বছর আগে, যখন আরিয়ানের 2 বছর বয়স ছিল, তখন পুরোটা আমি একা একা ঘুরিয়েছিলাম। প্রচণ্ড কষ্ট হয়েছিল একা একা ঘোরাতে, কি জুতে কিন্তু সত্যি কথা বলতে ভীষণই কষ্ট। তখন তো আরও ছোট ছিল, পড়ে যাচ্ছিল, হাঁটতে পারছিল না ঠিকঠাক করে। আর এখানে আছে, এখানে শেয়াল আছে, অনেক ধরনের অনেক কিছু আছে, তোমাদের সাথে মানে শেয়ার করবো ভাবলাম, কিন্তু সত্যি কথা বলতে ক্যামেরাতে আমি যখন বাড়িতে এসে দেখছি যে ক্যামেরাতে একটাও ধরা পড়েনি। আর যেহেতু ভিতরে জল বা কোনো খাবার ব্যাগ কিছু নিয়ে আসাটা নিষিদ্ধ ছিল, সেই জন্য আমাদের কাছে জলের বোতলও ছিল না। ওইভাবেই মোটামুটি হাত দিয়ে একটু জল খাওয়া হয়েছে। আর 1.5-2 ঘন্টা ধরে ওইভাবে কষ্ট করে মানে মানে জল ছাড়া বা খাবার ছাড়া ভীষণই কষ্ট করে। যারা ছোটো বাচ্চা তাদের তো সত্যি কথা বলতে অনেক কষ্ট করে। আর এখানে তো বেশিরভাগ লোকেরা আসে, বাচ্চারাই আসে বেশিরভাগ, তো সেখানে এইগুলো একটু জলটা এলাও করাটা ভীষণ রকম দরকার, কিন্তু কী জানি কেন করে না। এখানে আমরা টাইগার দেখতে এসেছি, এখানে 3 রকমের টাইগার দেখলাম। একটা চিতাবাঘ যেটা আমরা বাংলায় বলি, আর একটা মানে বেঙ্গল টাইগার, আর একটা হলো হোয়াইট টাইগার। 3 রকমের টাইগার দেখলাম। তাছাড়া এখানে একটা 2-3টে এখানে সিংহ দেখলাম। মানে আমরা শুধু এইগুলোই পাচ্ছি, আমরা আর ওই দিকে যাচ্ছি না। এটা হচ্ছে ভাল্লুক, দেখতে পাচ্ছ ভাল্লুক এখানে বসে আছে। 2-3টে ভাল্লুক আছে, বাট এগুলোকে একটাও মানে ক্যামেরাতে আমি নিয়ে আসতে পারছি না তোমাদের সাথে শেয়ার করব, যেটা এত দূরে দূরে আছে যে শেয়ার করতে পারছি না। আর এখানে এইটা আমি জানি না এটা কী, তবে আরিয়ান বলছে ওরা হেলদি ফুড খাচ্ছে, তো যেখানেই যাচ্ছে যাই করছে বলছে যে কেউ যদি কিছু খাচ্ছে বলছে হেলদি ফুড খাচ্ছে। আর এই যে একটা জঙ্গল দেখছো, এখানে কিন্তু অনেক ময়ূর দেখলাম। আরিয়ান ধীরাজ বলছে যে ময়ূরগুলো পেখম তুলে নাচছে না, তো আমি বললাম যে ওরা বৃষ্টি পড়লে নাচে। আর এখানে দেখছো অনেক রকমের বক পাখি, মানে ভীষণ সুন্দর দেখতে। এটাও ক্যামেরার মধ্যে আসেনি, কিন্তু সামনে থেকে দেখছিলাম ভীষণই সুন্দর লাগছিল, আর পুরোটা নেট দিয়ে মোড়া। এবার এখানে দেখো সিংহ, কিন্তু আমরা সিংহের ছবি এখানে এইভাবে তুলেছি। আর এই বাচ্চাগুলো দেখো একদম ভয় পাচ্ছে না, একদম সামনে চলে যাচ্ছে যে ছবি তুলছে। আর সিংহর যেটা হয়েছে, সিংহকে মানে এত দূরে আছে, সিংহকে ক্যামেরায় কেন আমরা নিজেরাও ভালো করে দেখতে পাচ্ছিলাম না, একদম শুয়ে আছে, ঘুমোচ্ছে, ল্যাদ খাচ্ছে পুরো রোদ্দুরের মধ্যে। তো এই ঘুরতে ঘুরতে আর প্রচুর লোক, দেখতে পাচ্ছ কত লোক। সিংহকে দেখতে পেলাম না তো কী হয়েছে, সিংহর এখানে ছবি দেখে নিলাম, আর কি করব। জুতে শুধু জন্তু জানোয়ার থাকে তা কিন্তু নয়, দেখো এখানে পালং শাক, মূলো, অনেক ধরনের সবজিও চাষ হয়েছে, যেটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। এগুলো মনে হয় ওদেরকে খেতে দেওয়ার জন্য, না এমনি আমি বুঝতে পারছি না। আর এখানে সুন্দর করে সাজানো জুটা, দেখছো সুন্দর করে গাছ টাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে, যেটা আমাকে বেশি আকর্ষণ করেছে। আর এখানে হোয়াইট টাইগার দেখছো, হোয়াইট টাইগারের সঙ্গে আরিয়ান ছবি তুলছে। বল বল তোমার মাংস খায়, তার জন্য রোগা হয়ে গেছে। এইটা যে কি না আমি এটা বলতে পারবো না, একদম ঘাড় সরু আর পুরো শরীরটা অনেক ভারী, কি জানি এটা জানি না। তো এবার আমরা বাড়ি যাব, কারণ এখন 3:30 4টে বাজে। এখন এখানে 4টে 4:30-র সময় বন্ধ হয়ে যায় এটা যদিও, তো এখন 4টে বেজে যায়। আর এখানে দেখো ফোয়ারা আছে ভীষণ সুন্দর। আর এখানে কিছু না, ওই যে রাজহাঁস বলে, এখানে রাজহাঁসগুলো চড়ছে এই জলের মধ্যে। তো চলো এখন বাড়ি যাই, কারণ আমার তো প্রচুর খিদেও পেয়ে গেছে, চলো আমরা খেয়েও নিই।
তো এখানে যখন আসছিলাম তখন এখানে এটা ফটো তোলার জায়গা ছিল, এই যে আই লাভ দিল্লি কি আই লাভ দিল্লি কি জো এরকম লেখা ছিল। তো এখানে ভেবেছিলাম একটা ছবি তুলবো, সেই ছবি তুলতে গিয়ে আধ ঘন্টা অপেক্ষা করতে হলো। তো আমরা এখন বাইরে বেরিয়ে গেছি আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা ভাবছি কী খাবো এটাই শুধু এখন ভাবছি। তো এখন সন্ধ্যায় বলছিল চলো গাড়ি পার্কিং কাছে যাচ্ছিলো, বললো চলো এখন বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে খাবো। তো এখানে অনেক কিছু আরও ঘোরার জায়গা আছে একদম হাঁটা রাস্তার সামনে। তো আমরা ভাবলাম যে এখানে যখন এসেছি তখন ওই জায়গাগুলো আর একটু ঘুরে নিই, না হলে তো মানে সে আবার আসতে হবে। তো আমরা এখানে খেলাম একটা ছোলা বাটারি খেলাম, আর ছোলা বাটারি খাওয়ার পরে এখানে চাউমিন নিয়েছিলাম, আর চাউমিনটা দেখতে পাচ্ছ খেতে পাচ্ছি না, চাউমিনের মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এখানে আর একটা জিনিস, আমরা ওটা চাউমিনটা ফেলে দিলাম, ওটা খেতে পারলাম না, আর প্রচণ্ড খিদে পেয়েছে যে কী খাবো। তো এখানে দেখছি প্রচণ্ড ভিড় হচ্ছে, এই যে লোকটা সাজাচ্ছে, এই লোকটা সাজানোর পরে কি হচ্ছে একটা বাটিও পড়ে থাকছে না, সবাই একা একা করে খুব কাড়াকাড়ি পড়ে যাচ্ছে, মানে ফ্রিয়ে দিলেও এত লোকে কাড়াকাড়ি পড়ে না, এত ফ্রি মানে কাড়াকাড়ি পড়ছে, 20 টাকা করে দাম এগুলো। তো আমরা ভাবলাম যে এত কাড়াকাড়ি তাহলে নিশ্চয়ই খুব টেস্টি হবে। তো বিশ্বাস করবে না, মানে আমরা এই জন্যে আমি মানে বললাম ঠিক আছে এখানে দুটো নিয়ে নিই আমরা। তো নিলাম, মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে সেই কাড়াকাড়ি পড়ে যাচ্ছে, এইসব অনেক কিছু করার পরে আমরা নিলাম, কিন্তু এত বাজে খেতে না কি বলবো, ভীষণ বাজে খেতে, ভীষণ মানে ভীষণ। ওখানে আমরা যা যা খাবার খেয়েছিলাম প্রত্যেকটা খাবারই ভীষণই খারাপ খেতে, কিন্তু প্রচণ্ড যেহেতু খিদে পেয়েছিল মোটামুটি যা হোক করে পেটটা ভরিয়েছিলাম। প্রথমে ছোলা বাটারি খেয়েছিলাম, তারপরে চাউমিনটা নিলাম, চাউমিনটাতে লঙ্কা গুঁড়ো আর বাঁধাকপি যেগুলো গরুতে খায় একদম বুড়ো বুড়ো সেইগুলো দিয়ে দিয়েছিল, সে একটাও খেতে পারিনি। সন্ধ্যায় আবার 2টো চামচও নিয়ে নিয়েছে এখান থেকে। তো আরিয়ানকে আমরা ওখান থেকে কেক কিনে খাইয়ে দিয়েছিলাম, কেক, তারপরে ওখানে পপকর্ন ছিল, পপকর্ন এই সব কিছু কিনে খাইয়ে দিয়েছিলাম। কেন আরিয়ানের ব্যাপারে না আমি কোনো কিছু রিস্ক নিইনি, কারণ আরিয়ানের এই ভুলভাল খাবার খাওয়াইনি, আমরা খাচ্ছি দেখতে পাচ্ছ খুব বাজে খেতে। তো আমাদের এখন না মানে পেট ভরেনি, আমরা দেখি কি খাবো না খাবো, আরও একটু এটা সেটা খাবো। এখানে দেখছিও তার তরমুজ বিক্রি হচ্ছে, আনারস, তো আনারস একটু খেয়ে নেবো, একটু এটা সেটা খেয়ে পেট ভরিয়ে নেবো। তো এরপরে আরও ব্লগ আসবে, আজকে আমরা আরও কোথাও একটা যাবো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে, আর দেখতে থাকো পুরো ব্লগ, আর পরের ব্লগটার জন্য অপেক্ষা করো। টাটা বাই।